এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 15 শ্বাস এবং গ্যাসের বিনিময়। তো এই অধ্যায়ে আজকে যে টপিকটি আলোচনা করব সেটি একটি খুব ইন্টারেস্টিং টপিক। টপিকটি কি অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে। এছাড়া ভিডিওটিকে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো সেই টপিকটি কি বলতো? ল্যারিংসের তরুণাস্থি, বা ইংলিশে আমরা যাকে লিখতে পারি কার্টিলেজ অফ ল্যারিংস। ক্লিয়ার? তো কার্টিলেজ অফ ল্যারিংস কয় ধরনের হয়? তো ল্যারিংসের যে তরুণাস্থি সেটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত। কি নামে? ল্যারিংসের তরুণাস্থির এক এক অংশ এক নামে পরিচিত। তাহলে কয় ধরনের তরুণাস্থি বা কার্টিলেজ আমরা দেখবো ল্যারিংসে আমরা যে সকল কার্টিলেজ গুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে এপিগ্লটিস, দ্বিতীয়টি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, তৃতীয়টি কি হবে? তৃতীয়টি হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, চতুর্থ নম্বর হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ, ক্লিয়ার? পঞ্চমটি হচ্ছে কর্নিকিউলেট কার্টিলেজ, ষষ্ঠ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কিউনিফর্ম কার্টিলেজ। তো দেখো, এই কার্টিলেজ তাহলে আমরা বিভিন্ন ধরনের দেখলাম ল্যারিংসের মধ্যে। কি? এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুলেট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, এতগুলো তরুণাস্থি আমরা আছে। তো আমাদের এই যে একটা স্বরনালী, এই স্বরনালীতে এতগুলো কার্টিলেজ আছে বা তরুণাস্থি রয়েছে। তো প্রথম যে তরুণাস্থিটিতে যাচ্ছি সেটি হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা কোথায় অবস্থিত? এই এপিগ্লটিসটা অবস্থিত গ্লটিসের ওপরে। কার ওপরে? ঠিক গ্লটিসের ওপরেই এপিগ্লটিসটা অবস্থিত। এই এপিগ্লটিসটা কিন্তু যে তরুণাস্থি সেটি দেখতে কেমন? এই এপিগ্লটিসটা দেখতে কিন্তু পত্রাকার, তার মানে পাতার ন্যায় বা পাতার মতো দেখতে এই এপিগ্লটিসটা। ক্লিয়ার? এই গ্লটিসের ওপরে থাকে। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে গ্লটিসের ওপরে ঢাকনা হিসেবে ব্যবহৃত হয়। কেন ঢাকনা হিসেবে ব্যবহৃত হয়? এই কারণেই ঢাকনা হিসেবে ব্যবহৃত হয়, আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই গৃহীত খাদ্যটা যাতে স্বরনালীর মধ্যে প্রবিষ্ট না হয়ে যায় বা প্রবেশ না করে, তার জন্য স্বরনালীটাকে, অর্থাৎ স্বরনালীতে যে সব থেকে উপরে যে গ্লটিস রয়েছে সেই গ্লটিসের ঢাকনা হিসেবে কাজ করে এই এপিগ্লটিস। ক্লিয়ার? কোনো কারণে ধরো স্বরনালীতে খাবার ঢুকে যেতেই পারে। তো ঢুকে গেলে তখন কি হয়? তখন আমরা বিষমকাই, হাঁচি, কাশির মাধ্যমে সেই খাবারটা পুনরায় বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার? তাহলে এই ল্যারিংসের যে প্রথম যে তরুণাস্থি বা কার্টিলেজ এপিগ্লটিস, বুঝতে পারলে? তো এর পরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। এই থাইরয়েড কার্টিলেজটা কিসের দ্বারা গঠিত? এই দেখো, এই যে থাইরয়েড কার্টিলেজটা গঠিত হয় যার দ্বারা, সেটি হচ্ছে হায়ালিন কার্টিলেজের দ্বারা গঠিত হয়। তাহলে
এই হায়ালিন কার্টিলেজের দ্বারা কিন্তু এই থাইরয়েড কার্টিলেজটা গঠিত হয়। ক্লিয়ার? তো এই থাইরয়েড কার্টিলেজ হচ্ছে ল্যারিংসের সব থেকে বৃহত্তম তরুণাস্থি বা কার্টিলেজ। তো ল্যারিংসের সব থেকে বৃহত্তম তরুণাস্থি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। তার মানে থাইরয়েড কার্টিলেজ হচ্ছে ল্যারিংসের সব থেকে বৃহত্তম তরুণাস্থি। ল্যারিংসের সব থেকে বৃহত্তম তরুণাস্থি হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। তো এই থাইরয়েড কার্টিলেজটা দেখতে কেমন? দেখো, থাইরয়েড কার্টিলেজটা কিন্তু অনেকটা এইরকমই দেখতে, তাই না? তো এই থাইরয়েড কার্টিলেজ এটা দেখতে কেমন? তাহলে দেখতে ভি আকৃতির ন্যায়। এই যে খাঁজ রয়েছে, এই খাঁজটিকে কি বলা হয়? এই খাঁজটিকে বলা হয় কি বলতো? থাইরয়েড নজ। তাহলে এই খাঁজটিকে বলা হয় থাইরয়েড নজ। তো এই থাইরয়েড কার্টিলেজটা আমাদের স্বরনালীকে সামনের দিক থেকে এবং দুপাশ দিয়ে ঢেকে রাখে। ক্লিয়ার? সেই কারণেই এই থাইরয়েড কার্টিলেজকে বলা হয় অ্যাডামস অফ অ্যাপেল বা অ্যাডামস অ্যাপেল বলা হয়। এই থাইরয়েড কার্টিলেজকে অ্যাডামস অ্যাপেল কেন বলা হয় বুঝতে পারলে? কারণ থাইরয়েড কার্টিলেজ আমাদের স্বরনালী বা ল্যারিংসকে সামনের দিক থেকে দুই পাশ দিয়ে ঢেকে রাখে। এই কারণে থাইরয়েড কার্টিলেজকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজটা কি? এই ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে আংটির ন্যায় দেখতে এক ধরনের তরুণাস্থি যা আমাদের স্বরনালীতেই অবস্থিত। তো আমাদের স্বরনালীতে এই যে থাইরয়েড কার্টিলেজ রয়েছে, এই থাইরয়েড কার্টিলেজের ঠিক নিচেই এরকম আংটির ন্যায় দেখতে এক ধরনের কার্টিলেজ দেখা যায় বা তরুণাস্থি দেখা যায়। একেই বলা হয় ক্রিকয়েড কার্টিলেজ। তো এই যে ক্রিকয়েড কার্টিলেজটা কিসের দ্বারা গঠিত? এটাও হায়ালিন তরুণাস্থির দ্বারা গঠিত হয়। ক্লিয়ার? এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ। তো এই অ্যারিটিনয়েড কার্টিলেজটা কেমন? এই অ্যারিটিনয়েড কার্টিলেজ হচ্ছে দুটি পিরামিডের ন্যায় আকৃতি বিশিষ্ট অপেক্ষাকৃত ক্ষুদ্র, মানে এই সমস্ত কার্টিলেজের থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র আকৃতির তরুণাস্থি। ক্লিয়ার? তাহলে অ্যারিটিনয়েড কার্টিলেজ কিন্তু এরকম পিরামিডের ন্যায় আকৃতির বিশিষ্ট হয়। ক্লিয়ার? তাহলে অ্যারিটিনয়েড কার্টিলেজ পিরামিডের ন্যায় আকৃতি বিশিষ্ট হয়। এটি অপেক্ষাকৃত ক্ষুদ্র আকৃতি বিশিষ্ট তরুণাস্থি। তো এই যে অ্যারিটিনয়েড কার্টিলেজটার বেশিরভাগ অংশই কিসের দ্বারা গঠিত? বেশিরভাগ অংশই গঠিত হয় কিন্তু হায়ালিন কার্টিলেজ দ্বারা। এবং এই অ্যারিটিনয়েড কার্টিলেজের সম্মুখ ভাগটা কিসের দ্বারা গঠিত হয়? গঠিত হয় ইলাস্টিক কার্টিলেজের দ্বারা। ইলাস্টিক কার্টিলেজের দ্বারা এই অ্যারিটিনয়েড কার্টিলেজের সম্মুখ ভাগটা গঠিত হয়। ক্লিয়ার? এরপরে আসছি যে পয়েন্টটি সেটি হচ্ছে কর্নিকুলেট কার্টিলেজ। এই কর্নিকুলেট কার্টিলেজও কিন্তু ইলাস্টিক তন্তু দ্বারা গঠিত এক ধরনের ক্ষুদ্রাকৃতির কার্টিলেজ বা তরুণাস্থি। সর্বশেষ যে তরুণাস্থিতে আসছি সেটা হচ্ছে কিউনিফর্ম কার্টিলেজ। এই কিউনিফর্ম কার্টিলেজ ইলাস্টিক কার্টিলেজের দ্বারা গঠিত, কিন্তু এটি এপিগ্লটিস এবং অ্যারিটিনয়েড কার্টিলেজকে সংযুক্ত করে। ক্লিয়ার? তাহলে ল্যারিংসের যে এই কার্টিলেজ বা তরুণাস্থিগুলো বুঝতে পেরেছ? তাহলে ল্যারিংসে আমরা মোট 6 ধরনের তরুণাস্থি দেখতে পেলাম। কি কি? এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড কার্টিলেজ, কর্নিকিউলেট কার্টিলেজ এবং কিউনিফর্ম কার্টিলেজ।
এতগুলো তরুণাস্থি আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটা তরুণাস্থিকে সুন্দরভাবে বর্ণনা করলাম। এরপরেও যদি কোনো তোমাদের প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমি ভিডিওটিও এখানেই কমপ্লিট করছি। এছাড়া ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে চটপট পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।